হ্যালো বন্ধুরা, আজকের আমি বানাতে চলেছি ফুলকপির রোস্ট। তো আমি ফুলকপি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এবারে গরম জলে নুন দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। তো দেখতে থাকুন। তো আমাদের জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব লবণ। দিয়ে আমরা জলটা ভালো করে ফুটিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব পিস করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম। এইভাবে সব ফুলকপি আমরা সিদ্ধ করে নেব। তো আমাদের ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা নিয়ে নিয়েছি অল্প কাজু, চালমগজ আর পোস্ত, কিশমিশ। তো আমরা এগুলোকে বেটে নেব। এবার এটা আমি মিক্স করে নেব। এখানে দিয়ে দেব অল্প টক দই। দিয়ে আমরা জল দিয়ে এটাকে আরেকবার মিক্স করে নেব। এবার আমাদের এটা মিক্স করা হয়ে গেছে, এবার আমরা ফোড়নটা নিয়ে নেব। আমি ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কা। তো আমরা এটা নিরামিষ করছি, তাই জন্য আমরা পেঁয়াজ দিলাম না। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, আর নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি, আর নিয়ে নিয়েছি অল্প মটরশুঁটি। আমাদের কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেল দিয়েও নিতে পারেন। তো আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো অল্প অল্প করে ভেজে নেব, হালকা লাল লাল করে তুলে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব ফুলকপিগুলো। আমরা অল্প অল্প করে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আমাদের ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নেবেন। তো এবার আমরা চলে যাব মশলা বানাতে। আর আমরা নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ লিকুইড দুধ। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা। দিয়ে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবারে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবার আমরা দিয়ে দেবো চালমগজ, কাজু, পোস্ত পেস্ট করে রাখা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমরা এটা একটু কষিয়ে নেব। আর গ্রাইন্ডিং করে রাখা যে মশলাটা আমরা এখানে দিয়ে দিলাম, এটা আমরা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ স্বাদ মতো চিনি। দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলা ধুয়ে রাখা অল্প জল দিয়ে দেব।
এবার আমরা একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেব মটরশুঁটি। দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমরা দিয়ে দেব অল্প পরিমাণ লিকুইড দুধ। দিয়ে আমরা অল্প পরিমাণ জল দিয়ে দেব। আমি এখানে অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। তো কিশমিশটার মধ্যে মুখে গালে পড়লে একটু আলাদা রকম ফ্লেভার লাগে, তো আমি কিশমিশটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ফুলকপিগুলো, যে ভেজে রাখা ফুলকপি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এই ভেজে রাখা ফুলকপিগুলো এবার আমি দিয়ে দেব। তো আমাদের ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে আমরা নাড়িয়ে দেব। আপনারা এইভাবে ফুলকপি রোস্ট করবেন, খুব দারুণ খেতে লাগবে। এটা আমরা কিছুক্ষণ ফুটিয়ে লাবিয়ে নেব। এবার আমাদের ফুলকপি রোস্ট রেডি হয়ে গেছে। তো এবার আমরা লাবিয়ে নেব। এবার আমরা ফুলকপি রোস্ট লাবিয়ে নিলাম। দেখছেন বন্ধুরা, আমরা ফুলকপির রোস্ট আমাদের রেডি হয়ে গেছে। আমার রোস্টটি রেডি হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি। তো আমাদের রেডি হয়ে গেছে। আমি এখানে অল্প একটু গ্রেভি মতো রেখেছি, তো আপনারা নাও রাখতে পারেন, আর একটু গ্রেভি কম করে নিতে পারেন। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।